তো ফাইনালি মিজানুর রহমান আজাহারি হুজুর ফিরে আসলো দেশে। তো পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কোন দিন আসছে, কখন আসে ঠেকলো। তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারেন। তো পুরো ভিডিওটাই আছে, তো পুরো ভিডিওটা দেখুন, একটু জায়গাও মিস করবেন না, কারণ এটা হচ্ছে মিজানুর রহমান হুজুরকে নিয়ে ভিডিও। তো পুরো ভিডিওটা দেখুন। তো মিজানুর রহমান হুজুর এটাই বলেছে যে যে দেশ স্বাধীন করলো আর কি, আগে একবার হয়েছে আবার একবার দেশ স্বাধীন হয়ে গেল, কারণ অনেক বাংলাদেশের অনেক লোকই অনেক কষ্টে ছিল এতদিন ধরে, কারণ যে শেখ হাসিনা ছিল সে অনেক অত্যাচার করতো এই শোনা যাচ্ছে আর কি, তাকে তাড়িয়ে দিল সব বাঙালি মিলে। তো দেখতে পাচ্ছেন এইগুলো বিষয় চলে গেছে এখন। তো এখন বিষয় আসছে যে মিজানুর রহমান হুজুর দেশে আসবে কি না। তো সে মিজানুর রহমান হুজুর কয়েকদিন আগে একটা পোস্ট দিচ্ছে। তো সেই পোস্টটাতে বলে দিয়েছে যে আমি দেশে ফিরবো, তাই আর কি তাড়াতাড়ি দেশে ফিরবে সেই মানুষটা। তো সবাই দেখতে পারবেন তাকে। সে দেশে চলে আসলে আমিও ভিডিওটা নিয়ে চলে আসবো, তো টেনশন করার কোনো দরকার নেই। মিজানুর রহমান হুজুর এটা বলে দিয়েছে যে খুব তাড়াতাড়ি আমিও যাব, কারণ এখন যেটা বাংলাদেশের মেন লোক আর কি, সেই বলে দিয়েছে সব যেগুলো লোককে শেখ হাসিনা তাড়িয়েছে সেগুলো লোককে আমি ফিরিয়ে আনবো। তো এখন সেই কথাটাই হচ্ছে, মানে যেগুলো লোককে শেখ হাসিনা দূরে ফেলে দিয়েছে সেগুলো লোক এখন দেশে আসতেছে। তো অনেক লোকই দেশে আসতেছে, তার সাথে আছে মিজানুর রহমান হুজুর। তো যে মেন লোক আর কি, মেন বক্তা, তাকে বলা যায় যে খুব তাড়াতাড়ি আসবে। প্লেনের কথাও বলেছে যে শেখ হাসিনা এখন দেশে নেই, তো আমি যাবই, এটা ফাইনাল কথা। কারণ শেখ হাসিনা তার সাথে অনেক কিছু অত্যাচার করেছে, হয়তোবা তারা জানে না যে এটা কি লোক ছিল। তো এই লোকটাকে তাড়ানো অনেকটাই ভুল করেছে। তো এখন দেখো তার পরিস্থিতি কি হয়েছে, এখন অন্য জায়গায় অন্য ওখানে যেয়ে আছে। তো মিজানুর রহমান হুজুরের সাথে এটা খুব বড় অন্যায় হয়েছে, তার জন্য এখন ও ভুগতেছে আর কি। তো তার নিজের ঘর ছাড়ে, নিজের দেশ ছাড়ে অন্য জায়গায় এখন আছে। কারণ একটাই, যে ভালো মানুষের সাথে ভালো কাজ করবেন তাহলে অনেক ভালো থাকবেন, খারাপ মানুষের সাথে থাকবেন তাহলে খারাপই হয়ে থাকবেন, এটাই হচ্ছে আসল কথা। তো বেশি কথা না বলে আবার কিছু তোমাদেরকে কথা শোনাই, তারপর আমি আবার কথা বলতেছি। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি এখন প্রধান দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন গত পরশুদিন, আল্লাহর কোরআনের কথা এ বাংলার জমিনে বলার জন্য কোনো সলিমদ্দির অনুমতির প্রয়োজন নেই। তো এই কথাটা অনেক ভালো বলেছে, কারণ একটাই, যে আল্লাহর কথা বলতে গিয়ে কার ভয়, কার কি করতে লাগবে, কার ভয় করব আমরা, আল্লাহর কথা, আল্লাহকে ভয় করব, এটাই হচ্ছে আসল কথা। তো আল্লাহর কথা বলতে গিয়ে যদি কারো কাছে ভয় পেয়ে থাকি, তো সেটা তো আবার অন্য মতো হয়ে যাচ্ছে। যেই মানুষটাও একটা মুসলিম হয়ে সে আল্লাহর কথা বলতে দেবে না, আল্লাহর কথা বলতে গেলে পারমিশন লাগবে, তো সেই মানুষটাকে না রাখাটাই অনেক ভালো আছে। তাই এরকম হয়েছে। তো শুনুন আবার না ইনশাআল্লাহ। এখন আর প্রশাসনের ভাইরা বলা লাগছে না, কারণ ওদের এখন না হলেও আমাদের এই অনুষ্ঠানের সমস্যা নেই। কি একটা কায়দা করে রেখেছিল বলেন তো এই 16 বছর, সেই পাতি নেতা থেকে শুরু করে এসপি ডিসি পর্যন্ত, এমনকি বিনা ভোটের এমপি পর্যন্ত পারমিশন না দিলে হবে না। এবার বিনা ভোটে এমপি হয়ে দেখেন। আমি এটাই বুঝতে পারি না যে আল্লাহর কথা বলতে গিয়ে আমরা কাউকে কেন ভয় করব, একমাত্র আমরা আল্লাহকে ভয় করব, এটাই হচ্ছে একমাত্র কথা। কিন্তু সেই মানুষটা একটা মুসলিম হওয়ার পরেও সে আল্লাহর কথা বলা মানা করে রেখেছে, এটা কিন্তু অনেক বড় অন্যায় করেছে। আর অন্যায় আমরা হতে দেব না। এখন সব ক্লিয়ার হয়ে গেছে, এখন আর কারো ভয়, কারো কিচ্ছু করার দরকার নেই। যেটাই মন চলে সেটাই করো, কিন্তু ভালো পথে চলো, এটাই হচ্ছে আসল কথা। সবাই ভালো পথে চললে সবাই ভালো থাকবে, কারণ যেখানে নেতাই খারাপ সেখানে আর কি ভালো হবে। তো এখন নেতাও ভালো হয়ে গেছে, সব কিছু ভালো হয়ে গেছে, তো এখন আর কোনো টেনশন নেই। তো কথাগুলো শুনুন আবার। বলছে মিজানুর রহমান আজহারি কিছুদিন পরে আসবে দেশে। আমি যেহেতু মালয়েশিয়া ছিলাম কিছুদিন, কথা বললাম ভাইয়ের সাথে, বলছে যাব কয়েকদিন পরে, আর একটু শান্ত হোক, কারণ শয়তানরা তো এখনো বসে নেই। তো দেখছেন আমার কথায় মিললো
যে মিজানুর রহমান হুজুর খুব তাড়াতাড়ি ফিরে আসবে, এখনও ফিরে আসেনি। তো ফিরে আসলেই আমি ভিডিও করে ফেলবো, কারণ একটাই যে মিজানুর রহমান হুজুর এখনও দেখতেছে যে এখনও শয়তান থামেনি। তো কিছু শয়তান এখনও আছে, সেগুলো ক্লিয়ার হয়ে গেলে মিজানুর রহমান হুজুর তাড়াতাড়ি আসবে। কারণ একটাই যে মিজানুর রহমান হুজুর আর কোনো ঝগড়া বা কাচাল চায় না, তার জন্য সে এখনও পিছিয়ে আছে। একবার যদি আগে চলে আসে তো সবাই আগে চলে যাবে। তো পুরো কথাগুলো আবার শুনুন। আল্লাহর কোরআনের কথা এ বাংলার জমিনে বলার জন্য কোনো সলিমদ্দির অনুমতির প্রয়োজন নেই। সেটাই তো, আমরা আল্লাহর কথা বলতে গিয়ে কার পারমিশন নেব? আল্লাহর কথা আমরা বলবোই, কারো পারমিশনের আমাদের দরকার নেই, আর দরকার কোনোদিনও থাকবে না। আমরা আল্লাহর কথা বলতে গেলে আমাকে কেউ আটকাতে পারবে না আমাদেরকে। তো আমাদেরকে আটকানোর জন্য অনেক কিছু করতে লাগবে, কিন্তু আমরা আল্লাহর কথা বলতে গিয়ে কখনো ভয় করব না, আর কখনো করিওনি আর করবও না। একটাই কথা, তো কথাগুলো শুনুন পুরো।